হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলো তোমাদের সাথে সবার সাথে শেয়ার করে নিই একটা ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে যে আমি কোথায় গিয়েছিলাম আর এরকম অ্যাটায়ার বা কেন পরেছি। চলো শেয়ার করা যাক তোমাদের সাথে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। চলো আমি এখন বেরিয়ে পড়েছি, না আমি একা না, সাথে মা, বোন, মোমো, দিদি সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি কিন্তু মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। আর মায়াপুর কারা কারা গেছো আর যারা যাওনি প্লিজ একবার যাও, মানে ভীষণ ভালো লাগবে। আর তখন আর একবার যেতে ইচ্ছা করবে না, বারে বারে ওখানে ফিরে যেতে ইচ্ছা করবে। আর দেখতে দেখতে কিন্তু পৌঁছেও গেছিলাম মায়াপুরে, যেটা কিন্তু আমার ভীষণ পছন্দের জায়গা। আর এর আগেও আমি আরেকবার গিয়েছিলাম, সেটা গিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড আর ইনলসের সাথে, তাই এবার নিজের ফ্যামিলির সাথেও গিয়েছিলাম। আর সেখানের ভিউটা নিয়ে তো কিছু বলারই নেই, ভীষণই সুন্দর। যারা গেছো তারা জানো, আর যারা যাওনি তারা এই ব্লগটা দেখে প্লিজ যেও। আর কি সেদিন হয়তো কোনো অনুষ্ঠান ছিল, তাই সুন্দরভাবে কিন্তু সবাই রঙ্গোলি করছিল, যেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আর এই ফুলগুলো দেখো কত সুন্দর, কি তাই না? আর দেখো সেদিন হয়তো মানে বিশেষ কোনো দিন ছিল, তার জন্য কিন্তু সুন্দরভাবে এরকমভাবে পথযাত্রা করা হচ্ছিল, যেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আর তারপর কিন্তু চলে গিয়েছিলাম আমি গৌশালায়। আর গৌশালায় গিয়ে কিন্তু গৌমাতাদের দেখা আর তাদের সমস্ত কিছু ঘুরে ঘুরে এগুলো উপভোগ করা, সেটারও কিন্তু আলাদা মাধুর্য রয়েছে, কি তাই না? তারপর ওদের একটু খাইয়ে দিয়ে বলতে মুখের সামনে একটু খাবার নিয়েছিলাম, যাতে ওরা যদি কিছু খায় তাই জন্য। তারপর কিন্তু চলে এসেছিলাম মূল মন্দিরের একদমই সামনে, মানে ইসকনের সামনে। আর সেখানে গিয়ে কিন্তু প্রসাদও পেয়েছিলাম, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ তখন ফোনটা কাউন্টারে জমা রাখা ছিল, দ্যাটস ওয়াই। আর তারপর তোমাদের সবার সাথে কিন্তু আমার পরিবারের সদস্যদের মিট করিয়ে দিলাম। তো যাই হোক, তারপর কিন্তু ওই যে মৌকি করছে, কি সুন্দর লাগে না বাচ্চারা যখন এরকম করে। আর রাতের ভিউটাও কিন্তু ভীষণ সুন্দর। আর দেখো কি সুন্দরভাবে কিন্তু রাধাকৃষ্ণকে আরতি করা হচ্ছে, যেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এত এত ভিড়, এত এত মানুষ শুধুমাত্র কিন্তু ভগবানকে দর্শন করার জন্য এসছে, কি তাই না? ভগবানের দর্শন কিন্তু আলাদাই একটা মাধুর্য, কি তাই না বলো? আর যারা যারা ওপার থেকে বা দূর থেকে দেখছো এই ভিডিওর মাধ্যমে, ভগবানকে স্মরণ করো, ভগবানের সান্নিধ্যে থাকো, রোজ ঠাকুরের নাম করো, তোমাদের জীবনের মানেটাই বদলে যাবে। দেখো হয়তো তোমার আমার কথাগুলো শুনে মনে হবে যে আমি খুব জ্ঞান দিচ্ছি, কিন্তু সত্যি কৃষ্ণ নামে সত্যি আলাদা মাধুর্য আছে। তাই আবারও বলি, হরে কৃষ্ণ।